পানির মতো সহজে খুব সুন্দর পরি হাজির করার আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। যে আমল করার সঙ্গে সঙ্গে পরি উপস্থিত হয়ে আপনার বন্ধুত্ব হয়ে যাবে। এই পরির মাধ্যমে এমন কোনো কাজ নাই করাইতে পারবেন না। ভালো কাজ, মন্দ কাজ, সকল প্রকার কাজ এই পরি, এই মায়াবী পরির মাধ্যমে করাইয়া নিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন সবাই। আমি আপনাদেরকে সুন্দরভাবে আলোচনা করব কিভাবে সহজে পরি হাজির করা যায়। এখানে মাঝখানে একটু অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদেরকে খুব সুন্দর এবং খুব সহজ, খুব পাওয়ারফুল একটা পরি কিভাবে হাজির করবেন আজকের এই ভিডিওতে বর্ণনা করব। পরি হাজির করতে গেলে আপনাকে কিছু বিষয় লক্ষ্য করতে হবে। আপনাকে অবশ্যই আমলের প্রতি লক্ষ্য করতে হবে আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনার যদি আমল বা নামাজ এগুলা ঠিক না থাকে, এগুলা করতে যায়েন না। শুধু শুধু কইরা কোনো লাভ নাই। আর রোহানি শক্তি না থাকলে তো আপনার কাছে আসবেও না। রোহানি শক্তি না থাকলে আপনার সামনে দেখাও দিবে না। অনেকে আমাকে প্রশ্ন করে, এমন একটা আমল দেন কোনো রোহানি শক্তি লাগবে না, কোনো সাধনা করা লাগবে না, পড়ব হাজির হয়ে যাবে। এত সহজে কিছু পাওয়া যায় না। আমল কিন্তু ততটা সহজ না। আর যারা আংটি নেবেন, আংটিগুলো যে আমি দিব আমার কাছ থেকে নিতে পারবেন, কিন্তু আংটির জন্য তো অনেক খরচ হয়, অনেক পরিশ্রম হয়। অবশ্য আংটি তো বানানো লাগে। আংটি তো এমনি এমনি পাওয়া যায় না, তাই না? এটা তো বানানো লাগে। চাইলেও আংটি নিয়ে হাজির করতে পারেন, আমার কাছ থেকে আংটি নিতে পারেন। যোগাযোগ করবেন স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে। প্রিয় ভিউয়ার্স, আপনারা আজকের আমলটি অত্যন্ত সহজ। এটার জন্য রোহানি শক্তি বাধ্যতামূলক। আর এরপরই আপনাকে হেল্প করবে, বন্ধুত্ব হয়ে থাকবে। আর এই আমলের জন্য কোনো শরীর বন্ধ নাই, কোনো কিছু নাই। আমলটা মুখস্থ করে নেবেন। স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমলের আগে পরে দুরূদ শরীফ পড়তে হবে 11 বার। আমলের আগে দুরূদ শরীফ, মাঝখানে আমলটি আপনাকে 211 বার পড়তে হবে, আবারও দুরূদ শরীফ পড়তে হবে। রাত্রে 11টার পরে প্রত্যেক দিন 11টা শুরু করবেন। একদিনও একটু ব্যতিক্রমী করবেন না, প্রত্যেক দিন একই টাইমে করবেন। এভাবে কাজটা 3, 7, 9 এভাবে চালায়া যাবেন। ইনশাল্লাহ আপনার সামনে উপস্থিত হলে যদি হয় রোহানি শক্তি তাকে আসবে। তাকে কিভাবে দ্বিতীয়বার ডাকবেন তাও জেনে নেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।